أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه لكم عدو مبين صدق الله العظيم মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফারিক করে এই মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। তেনার উপরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনি বাংলাদেশের মুক্তির বিরুদ্ধে যেনাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদীগুলো খাল বিল কিছু সৃষ্টি হবেন না। তেনার উপরে দূর পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতটি পাঠ করেছি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দিবে খারাপ কাজ করার জন্য, গুনাহ করার জন্য, সমস্ত খারাপ কাজ করার জন্য আপনাদেরকে ওয়াসওয়াসা দিবে। আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ তাআলাকে শয়তান বলেছে, আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়েছে, আল্লাহ তাআলা বান্দাদেরকে সবাইকে ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা বলেছেন আমার যে ইমানদার বান্দাদেরকে ধ্বংস করতে পারবি না। শয়তান সবসময় খারাপ কাজে করে বান্দাদেরকে দিয়ে, কখনো ভালো কাজও করে। তো আমি আপনাদেরকে একটা ঘটনা বলে শেষ করে দেওয়ার বয়ান। তো এক লোক ফজর নামাজ পড়বে, তো সে নামাজ পড়ার জন্য বাইরে এলো, ঘর থেকে বাইরে এলো। সে ফজরের সময় ছিল পানি দিয়ে আস্তে ভরে গেছিল। ভরে যাওয়ার পর তো লোকটা যখন নামাজ পড়তে গেল, নামাজ পড়তে যাওয়ার সময় যে আস্থা ছিল ভরপুর হয়ে গেছিল। আস্থা ভরপুর হয়ে যাওয়ার কারণে লোকটা আস্থা দেখতে পাচ্ছে না ভালো মতো। তো কিছুক্ষণ যাওয়ার পর সে লোকটা পিছলে পড়ে গেল, খালের মধ্যে পা পড়ে সে পিছলে পড়ে গেল। সে সেখান থেকে বাড়ি আসার পর কাপড় চোপড় পাল্টে আবার মসজিদে রওনা দিল। কিছুতে যাওয়ার পর সে আবার পড়ে গেল। এরকম করে তিনবার পড়ে গেল। তো তিনবার পড়ে যাওয়ার পর আবার বাড়িতে এসে কাপড় চোপড় চেঞ্জ করে তো আবার মসজিদে রওনা দিল। রওনা দেওয়ার পর সে লোকটা যখন পড়ে যাবে, আবার পড়ে যাবে, চতুর্থবার পড়ে যাওয়ার পর পড়ে যাবে, সেই সময় একটি লোক বাবরি পরা পাঞ্জাবি পরা গায়ে সে এসে ওই লোকটিকে ধরলো। ধরার পর হাত ধরে মসজিদে নিয়ে দিল। দেওয়ার পর এই লোকটি নামাজ পড়ে শেষ করে বললো, ভাই আপনি তো আমাকে নিয়ে এলেন, আপনার মাথায় পাগড়ি গায়ে জন্য আপনি তো নামাজ পড়লেন না। প্লাস আমি নামাজ পড়ি না। বলছে কেন? প্লাস আমি শয়তান। প্লাস আমি জানি শয়তান সবসময় বান্দাদেরকে দিয়ে খারাপ কাজ করে। আপনি আমাকে মসজিদে নিয়ে এলেন, প্লাস আমি খারাপ কাজ করেছি, কিন্তু আপনার অন্য দিক দিয়ে। কীভাবে? বলছে আপনি যে নামাজ পড়তে আসার সময় যে তিনবার পড়ে গিয়েছিলেন, প্রথমবার যখন পড়ে গিয়েছিলে তুমি, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তখন দ্বিতীয়বার পড়ে গিয়েছিলে, আল্লাহ তাআলা তোমার পরিবারের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। যখন তৃতীয়বার পড়ে গিয়েছিলে তুমি, আল্লাহ তাআলা তোমাদের এলাকাবাসী যত লোক আছে সমস্ত লোকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তুমি চতুর্থবার পড়ে যাইতে, আল্লাহ তাআলা এই পৃথিবীর যত লোক আছে সমস্ত লোকের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই বলে আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে, তাই সেই কথার মধ্যে আমল করা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।